আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য। বাংলার আকাশ, বাংলার মাঠ। দর্শক, চলে আসলাম গাজনার বিলে। শুধু শাপলা ফুল আর শাপলা ফুল, অসাধারণ সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন। চলে আসুন শাপলা তুলতে। গাজনার বিল থেকে অনেকগুলা ফুল তুলে নিয়ে আসছি। দেখেন, শাপলা ফুল জাতীয় ফুল কত সুন্দর ফুটে আছে, খুবই সুন্দর লাগতেছে, মনোমুগ্ধকর। আপনারাও ঘুরতে পারেন, দেখতে পারেন। তো শাপলা ফুলগুলো আসলে এখন ঘরে রেখে দেব, পরবর্তীতে এগুলা খাওয়া হবে। তো দর্শক যারা দেখতেছেন সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি এখন আছি গাজনার বিলের মাঝখানে জল সড়কে। এখান থেকে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায়, খুবই মনোমুগ্ধকর দৃশ্য। এখানে হাঁসের খামার করা হয়েছে। এই খামার থেকে প্রচুর পরিমাণে ডিম পাওয়া যায়। তো দেখেন, এদিকে এই বিলে এবছর প্রচুর পরিমাণে আমন ধান জন্মেছে। আমন ধানগুলো খুবই সুন্দর হয়েছে। এই যে জেলে ভাই মাছ ধরতে নৌকা নিয়ে যাচ্ছে, এদিকে মাঝখান বরাবর একটা বট গাছ। তো সব মিলিয়ে অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখন নৌকায় ঘুরবো। তবে এই রাস্তায় নামছি, রাস্তাটা বিলের মাঝখানে, কোথাও আসলে চারপাশেই পানি। আমরা নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছি বিলের ভিতর দিকে। যত গভীরে যাচ্ছি ততই আসলে সুন্দর লাগতেছে, মনটা ভরে যাচ্ছে। মনটা আসলেই আজকে অনেক ফুরফুরে। তো আমরা সবাই মিলে আজকে সন্ধ্যাটা উপভোগ করব এই বিলের মাঝখানে। আপনারাও চলে আসতে পারেন। দেখেন, পানিতে আকাশের মেঘের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে নৌকার মাথায়। কত সুন্দর একটা মনোরম পরিবেশ হয়েছে। তো সব মিলে আমরা অনেকগুলো ফুল তুলেছি, ফুল তুলে বাড়িতেও নিয়ে আসছি। তো এগুলো আসলে আপনাদের দেখাচ্ছি। এখন যে দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছি সবগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। আর এদিকে দেখেন, ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে কচুরির কারণে। প্রচুর পরিমাণে কচুরি চলে আসছে এবং ধানগুলোর উপরে উঠে যাচ্ছে। এই যতদূর চোখ যায় দেখতেইছেন শুধু কচুরি আর কচুরি। সব কচুরি আসলে ধানগুলো খেয়ে ফেলতেছে। তো এই কচুরিগুলোকে আমাদের এদিকের ভাষায় ধাপ বলা হয়। এই ধাপে আসলে বিল ভরে গেছে। তো এবছর সব কিছু মিলিয়ে আসলে অনেক সুন্দর ধান হয়েছে, আমন ধান। আর আমরা অনেক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষে এখন দেখেন বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে বেচারার মনটা খুব ভালো, ফুরফুরে। এত সুন্দর জায়গায় ঘোরাঘুরি করা আসলে মাঝে মাঝে দরকার, মন ভালো করার জন্য হলেও। তারপরেও বেচারার মন খারাপ, আর একটু সময় থাকতে যাচ্ছিল, আর একটু সময় ঘুরতে যাচ্ছিল। কিন্তু এখন তো সন্ধ্যা লেগে গেছে, আর বেশি সময় এখানে থাকা যাবে না। তো যাই হোক, সব কিছু মিলে আমি আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করতেছি। দেখেন কত সুন্দর আসলে দৃশ্য, এগুলো দেখলেই বুঝতে পারবেন। এদিকে দেখেন, নৌকা নিয়ে ছেলেটা হাঁস রাখতেছে। হাঁসগুলো যাতে এদিক সেদিক কিলোমিটারভাবে চলে না যায় সবগুলো দেখে রাখতেছে, নিয়ন্ত্রণ করতেছে। প্রচুর পরিমাণে হাঁস পালন হচ্ছে। তো আস্তে আস্তে দেখেন আমরা চলে আসতেছি। কত সুন্দর সুন্দর আসলে দৃশ্য। নৌকায় বসে থাকার মজাই আলাদা। এই পরন্ত বিকালে আসলে নৌকায় ঘোরা না ঘুরলে আপনি বুঝবেনই না নৌকায় ভ্রমণের
আসলে কতটা ভালো অনুভূতি হয়, কতটা মনটা ভরে যায়। দেখেন ফুল তুলে তুলে কত আনন্দ, কত উৎসব, আসলেই সুন্দর একটা ব্যাপার। এভাবেই আসলে আজকের দিনটা খুবই আনন্দে কাটলো অনেকদিন পরে। নৌকায় ভ্রমণের কথা আসলে ছোটোকালে অনেক বইতে পড়ছি, নৌকা ভ্রমণ রচনা, তো তখন তো আসলে ওইভাবে ফিল করতে পারতাম না, কিন্তু এখন ফিল করতে পারি যে আসলে নৌকা ভ্রমণটা কতটা আনন্দ দিয়ে থাকে মানুষকে, কতটা মনটাকে প্রফুল্ল করে। নৌকায় না ভ্রমণ করলে বুঝতেই পারবেন না। যারা শহরে আছেন তারা গ্রামে চলে আসতে পারেন নৌকা ভ্রমণের জন্য। দেখেন বিলে ফুটে আছে শাপলা ফুল, এর ভিতরে নৌকা ভ্রমণ অনুভূতিটাই আসলে অন্যরকম, অসাধারণ। এই অনুভূতিগুলো আপনাকে বলে বোঝাতে পারবো না, কারণ এটা আসলে প্রকৃতপক্ষে নিজে এটার ফিল নিতে না পারলে পরে আপনি বুঝতেই পারবেন না এই অনুভূতিটা কীরকম। আকাশে নীল মেঘ, স্বচ্ছ জলরাশি, তার মধ্যে শাপলা ফুল, তো সব কিছু মিলিয়ে দেখেন নৌকায় বসে থাকার অনুভূতিটা। শাপলা ফুল, নিজের হাত দিয়ে পানি থেকে শাপলা ফুল তোলার দৃশ্য মনটাকে একদম প্রশান্তি করে তোলে, মনটা একদম শীতল হয়ে যায়। এদিকে দেখেন বড় ধানের ক্ষেত, আমন ধান, খুবই সুন্দর ধান হয়েছে। তো আমরা ধানের ক্ষেতের একদম পাশে চলে আসছি। এইভাবেই আমাদের আজকের ঘোরাঘুরিটা প্রায় শেষের দিকে। তো এদিকে হাঁসের খামার, এই যে হাঁসগুলা পানিতে ভাসতেছে, সাঁতার কাটতেছে, এরকম দৃশ্য আসলে অনেক দিন দেখাই হয় না। আপনারা আসবেন মাঝে মাঝে, এরকম অনুভূতি নেবেন, আপনাদের ভালো লাগবে।